হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আশা করছি আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মতো তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজে ছিল, তাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো আমাদের পুকুরে টাটকা মাছ। এখন মাছগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা এখানে আপনি না দিতেও পারেন। এখন মাছগুলো ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা বেটে নেব। এখানে আমি 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি, তবে আপনারা এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে নিতে পারেন। এখন 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু লবণ। এখন এটাকে বেটে নেব। এই মশলাটা আপনারা অবশ্যই শিলনোড়ায় বাটার চেষ্টা করবেন। শিলে বাটা মশলার কিন্তু স্বাদই হয় আলাদা। মশলাটা আমি বেটে নিয়েছি। এখন মশলার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে এটাকে ছেঁকে নেব। সর্ষে বাটাটা যদি ছেঁকে নিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু হজম হতে সুবিধা হয়। তো আমি আগেই সর্ষে বাটার মশলাটা রেডি করে রেখে দিচ্ছি। দেখুন খোসাটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এবার মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে সব মাছগুলো ভাজছি না, 2 বারে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিচ্ছি। তবে এখানে মাছগুলো বেশি কড়া করে ভাজবেন না, মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন তেলের মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে আপনারা এখানে একটা টমেটো কুচি দিয়ে দেবেন। আমার হাতের কাছে ছিল না তাই দেইনি। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে সর্ষে বাটার মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দেব। তবে আপনি যেরকম পরিমাণ ঝোল রাখতে চান সেই বুঝে পানি দেবেন। আর যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নাটা অনেক ভালো হয়। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। হাই হিটে মাছটাকে ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 থেকে 12 মিনিট জাল করে নেব। বারো মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তারপর এটাকে ঢাকনা খুলে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন রান্নাটা আমার হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। মাছটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।